চুক্তি আমরা বাংলাদেশ কোন দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে এবং আমাদের এই দেশের কার সাথে আমদানি রপ্তানি করলে সেই আমেরিকা সাম্রাজ্যবাদের অনুমতি নিয়ে আমাদের এইভাবে আমাদের এই দেশ অগ্রসর হইতে হবে, এটা আমরা কমিউনিস্ট পার্টি মনে করি। এটা একটা গোলামী চুক্তি, যে মার্কিন সাম্রাজ্যবাদ এই দেশের 30 লক্ষ মানুষকে সেই পাকিস্তানের পক্ষ অবস্থান নিয়ে আমাদের 30 লক্ষ শহীদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। আমরা বর্তমান নির্বাচিত সরকারকে বলে দিতে চাই, আপনি সেই ইউনূস সরকারের চুক্তি, আজকে আপনারা ক্ষমতায় অধিষ্ঠিত আছেন, আপনারা এই চুক্তি আপনারা বাস্তবায়ন করবেন না। সারা বিশ্বের সকল কিছু এখানে পণ্য আমদানি রপ্তানি হয়, সেই রকম একটি লাভজনক বন্দরকে তারা লিজ দিয়েছে। সেই সাথে এরকম অবস্থা 30 বছর 40 বছর 50 বছরের জন্য লিজ দেওয়ার চেষ্টা করেছে এবং বিভিন্ন লিজ দিয়েছে। আমরা মনে করি যে সরকার এসেছিল এই বাংলাদেশে, যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা ছিল এইখানে একটি পরিবেশ তৈরি করবে, সেই পরিবেশ নিরাপত্তা তৈরি করবে। ধরনের মব সন্ত্রাস হয়েছে, চাঁদাবাজি লুটপাট হয়েছে, মানুষের নিরাপত্তাহীনতায় ভুগিয়েছে, প্রশাসন নীরব ছিল। এই ফাঁকে তারা বিদেশিদের কাছে গোলামি করার জন্য, বিদেশিদের কাছে বিভিন্ন গোপনে সুযোগ নেওয়ার জন্য রাষ্ট্র বিরোধী সকল চুক্তি তারা করেছে। আমরা মনে করি এটা শুধুমাত্র আমাদের অর্থনৈতিক অনিরাপত্তা নয়, এটা আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তার ঝুঁকিতে আমরা পড়েছি। আমরা এখন বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জোরালো দাবি রাখতে চাই, ইউনূস সরকার সেটাই ছিল অবৈধ সরকার। সেই অবৈধ সরকারের যত চুক্তি সেটা আমরা অবৈধ বলে মানি। গোলামি চুক্তি হয়েছে, যত দাবিদারি চুক্তি হয়েছে, যত অবৈধ চুক্তি হয়েছে, সকল চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। এই চট্টগ্রাম বন্দর এবং সেই আমাদের যে সেন্ট মার্টিন করিডোর, সেইগুলোর জন্য সেইগুলো নিতে চেয়েছিল সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন সরকার সেই চুক্তি করতে চেয়েছিল। সেই সময় আমরা সেটার বিরোধিতা করেছি। আমরা এখনো বিরোধিতা করি যে অসম চুক্তি যেন মার্কিন সাম্রাজ্যবাদের সাথে না হয়।